চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি। জন্ডিসড। আচ্ছা, জন্ডিস রোগটার কথা তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? এই রোগে কি হয়? চোখ হলুদ হয়ে যায় আর চারপাশের সবকিছু একটু হলদেটে লাগে। জন্ডিসড শব্দটা ঠিক এই ধারণা থেকেই এসেছে, মানে শারীরিক অসুস্থতার সাথে মনের অবস্থাকে মেলানো হয়েছে। তাহলে জন্ডিসড একটা অ্যাডজেক্টিভ, এটা এমন একটা মনোভাব যা পুরনো তিক্ত অভিজ্ঞতা থেকে জন্মায়। এর অর্থটা কিন্তু সবসময় নেতিবাচক, মানে কোনো কিছুর দিকে বাঁকা বা সন্দেহের চোখে দেখা। আচ্ছা, একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা বুঝে নিলে কেমন হয়? চলুন দেখি। ভাবুন তো, একজন সিইও তার প্রথম ব্যবসায় খুব বাজেভাবে ফেল করেছেন। এই অভিজ্ঞতা তার চিন্তাভাবনা বদলে দিল। এই যে তার জন্ডিসড আউটলুক বা তিক্ত মনোভাব, এর জন্যই তিনি নতুন ভালো সুযোগগুলো ফিরিয়ে দিচ্ছেন। এখানে হয়তো সংবাদ মাধ্যম নিয়ে খারাপ অভিজ্ঞতা ছিল, তাই এখন তার মনোভাবটা জন্ডিসড বা অবিশ্বাসী হয়ে গেছে। আর এই বাক্যে পুরনো ব্যর্থতার কথা মনে পড়ায় তিনি পুরো প্ল্যানটাই দেখছেন একটা জন্ডিসড আই দিয়ে। তাহলে মনে রাখার সহজ উপায়টা কি? জন্ডিস রোগের কথা ভাবুন। হলুদ দেখা মানেই নেতিবাচক বা সন্দেহের চোখে দেখা। সবশেষে একটা প্রশ্ন, আচ্ছা, এই যে সন্দিহান চোখ বা জন্ডিসড আই, এটা কি সবসময়ই খারাপ?